আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের পুডিং বানিয়ে দেখাবো। এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকা কাঁঠালের পুডিং তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁঠালের কোয়া নিয়েছি। এখন এই কাঁঠালের কোয়াগুলো আমাদের প্রসেস করে নিতে হবে পুডিংয়ের জন্য। এই কাঁঠালের কোয়াটা কিন্তু দুইভাবেই প্রসেসটা করে নেওয়া যায়। আমি আপনাদেরকে আজকে দেখাবো ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে। তার আগে যেটা করতে হবে, কাঁঠালের কোয়া থেকে কিন্তু বিচিগুলো বের করে নিতে হবে। ঠিক এভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু বিচিগুলো বের হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কাঁঠালের কোয়া থেকেই এভাবে বিচিগুলো বের করে নিতে হবে। এই যে এভাবে করে আমি কাঁঠালের কোয়া থেকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি। সবগুলো কাঁঠালের কোয়া থেকে বিচিগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, এই কাঁঠালের কোয়াগুলো আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিলাম আর কাঁঠালের কোয়াগুলো এই ব্লেন্ডারের জারে দিয়ে দেব। যাদের কাছে এই ব্লেন্ডারটা নাই তারা কিভাবে এই কাঁঠালের পিউরিটা তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেই। আপনারা কিন্তু একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে ঠিক ঝাঁঝরিটার মধ্যে ডলে দিলে কিন্তু কাঁঠালের পিউরিটা তৈরি হয়ে যাবে। আর না হলে আমার মতো এভাবে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে তারপর ব্লেন্ড করে নিলে কিন্তু কাঁঠালের পিউরিটা তৈরি হয়ে যাবে। এখন ব্লেন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। কাঁঠালের কোয়াগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় কিন্তু কোনো রকমের পানি দিয়ে আমি ব্লেন্ড করি নাই। কাঁঠালের পিউরিটা যেন আমাদের একদম স্মুথ হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন একদম কিন্তু স্মুথ একটা পিউরি হয়েছে। এখন এই পিউরিটাকে আমি মেপে নিচ্ছি কতটুকু কাঁঠালের পিউরি হয়েছে আমাদের। এখানে আমি একটা হাফ কাপের মেজারমেন্ট নিয়েছি। আর যে কাঁঠালের পিউরিটা আমি রেডি করেছি এখন এটার মধ্যে নিয়ে দেখছি আমাদের কতটুকু পিউরি হয়েছে। যে কাঁঠালের কুয়াগুলো আমি ব্লেন্ড করেছিলাম তা থেকে কিন্তু আমার হাফ কাপ পরিমাণ কাঁঠালের পিউরি হয়েছে। এটা দিয়ে আজকের পুডিংটা আমরা তৈরি করব। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে 3টা ডিম ভেঙে নিয়ে নেব। পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে হাঁসের ডিমটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিমটাও নিয়ে নিতে পারবেন। ডিমগুলো যদি ফ্রিজে থাকে ডিমগুলো আগে থেকে কিন্তু বের করে তারপর নর্মাল করে নিতে হবে। 3টা ডিমই আমি ভেঙে নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইচ দিয়েও এটাকে ভালো করে ফেটে নিতে পারেন। ডিম আর চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। ওই যে কাঁঠালের পিউরিটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, এখন এই কাঁঠালের পিউরিটা দিয়ে দিব। আবারও এটাকে বিট করে নিচ্ছি। কাঁঠালের পিউরিটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। 3 কাপ গরুর দুধ চাল করে আগে থেকে আমি 1.5 কাপ করে রেখে দিয়েছিলাম। এখন এই গরুর দুধটা এখানে দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে দিলাম আর এই যে এখানে হাফ কাপ আছে, এই হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। আবারও আমি এটাকে মিশিয়ে নিব। যে বাটিটার মধ্যে সবকিছু নিয়েছিলাম সেটা আমার ছোট হয়ে গিয়েছে, মানে উপকরণ বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু বাটিটা আমি চেঞ্জ করে নিয়েছি। যখনই এই পুডিংয়ের মিশ্রণটা তৈরি করবেন একটু বড় বাটি দেখে তারপর নেবেন। আমার মতো কিন্তু এরকম বোকামি করবেন না। যাই হোক বাটিটা আমি চেঞ্জ করে নিলাম। এখন ভালোভাবে আবারও বিট করে নিচ্ছি। আরও 1-2 মিনিট আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা যদি কেউ চান যে এই এসেন্সটা দিব না সেক্ষেত্রে কিন্তু এটা বাদ দিয়ে দিলে হবে। আবার কারো কাছে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারবেন। আবার কেউ যদি ভাবেন যে না আমি কিছুই দিব না এভাবেই রেখে দিব, তো এভাবেও রেখে দিতে পারেন। এসেন্সটা না দিলে কি হবে, কাঁঠালের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু এই পুডিংয়ে থেকে যাবে। আর অনেকেই কিন্তু এই কাঁঠালের ফ্লেভারটা পছন্দ করে না, সেক্ষেত্রে আমার মতো এভাবে ভ্যানিলা এসেন্স দিয়ে তারপর কিন্তু এটাকে বিট করে নিলেই হবে। সব কিছু আমি মিশিয়ে নিলাম আর পুডিংয়ের জন্য কিন্তু মিশ্রণটা আমাদের রেডি। পুডিংয়ের জন্য আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। আর চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এই ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি। স্প্যাচুলাটা দিয়ে ঠিক চিনির সাথে পানিটাকে এভাবে মিশিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু আমি একদম হাইতে রেখেছি। ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে নেড়ে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু চিনির শিরাটা এই যে ঘন হতে শুরু হয়েছে। এখনও কিন্তু আমাদের ক্যারামেলটা হয় নাই, আরও কিছুক্ষণ এভাবেই রাখবো।
দেখুন আস্তে আস্তে কিন্তু ক্যারামেলের কালারটা চলে আসতেছে। এখন কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ক্যারামেল হয়ে যাচ্ছে। আর যখনই ক্যারামেলটা রেডি হয়ে যাবে আমাদের এই শিরাটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন ক্যারামেলটা কিন্তু আমাদের রেডি। এখন আমরা এটাকে সেট করে নিচ্ছি, আর গরম গরমই কিন্তু এই ক্যারামেলটাকে সেট করে নিতে হবে। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, আর এই মোল্ডের মধ্যে ক্যারামেলটা এখন ঢেলে দিব। আর এটা কিন্তু দ্রুত করে নিতে হবে। তারপর এভাবে মোল্ডটাকে ধরে নাড়িয়ে চাড়িয়ে দিব যেন চারো সাইড দিয়ে ক্যারামেলটা লেগে যায়। পুরো মোল্ডের মধ্যে কিন্তু আমি এভাবে একটু নেড়িয়ে চেড়ে দিয়েছি, আর এই যে ক্যারামেলটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে এভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণ, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ক্যারামেলটাকে আমি সেট হওয়ার জন্য রেখে দিয়েছি, আর এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এই যে দেখুন এখন আমাদের ওই যে পুডিংয়ের মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম, এই মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর এই পুডিংয়ের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে দেওয়ার কারণে কিন্তু এই যে ছাঁকনির মধ্যে অবশিষ্ট কিছু রয়ে গিয়েছে, এগুলো আর আমাদের এই পুডিংয়ে যায় নাই। আমি আপনাদেরকে দেখাই, যেহেতু কাঁঠালের পুডিং এই যে কিছু আস্ত রয়ে গিয়েছে, যার কারণে এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের পুডিংটা একদম স্মুথ হবে। আর এই যে বাটিটাকে একটু টেপ করে নিচ্ছি। পুডিংটা স্টিম করার জন্য চুলার মধ্যে আমি একটা পাতিল দিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর এই পুডিংয়ের মোলটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম, আর পানিটা খেয়াল করে দেখুন কেমন হয়েছে। এই যে স্ট্যান্ডটা কিন্তু হালকা ডুবে আছে, এরকম পানিটা দিতে হবে। বেশি করে দিলে কিন্তু পুডিংয়ের মোল্ডের উপরে পানি চলে আসবে। এখন একটা ঢাকনা দিয়ে মোলটাকে একটু ঢেকে দিচ্ছি, কারণ ঢাকনা দিয়ে যদি না ঢাকি তাহলে কিন্তু যখন আমরা এই পাতিলটা ঢাকবো, পাতিলের যে ঢাকনার পানিটা আছে সেটা পুডিংয়ের উপরে পড়ে পুডিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এই পাতিলটাকে আমরা ঢেকে দিচ্ছি, আর 20 মিনিট এভাবে এটাকে স্টিম করে নিব। বলেছিলাম 20 মিনিট অপেক্ষা করব, আমি এটাকে 25 মিনিট স্টিম করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এই যে মোল্ডের উপরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মোটামুটি পুডিংটা কিন্তু আমাদের জমিয়ে গিয়েছে। তারপর একটা টুথপিক দিয়ে আমি দেখছি যে পুডিংটা আমাদের পারফেক্টভাবে জমেছে কিনা। এই যে টুথপিকটা কিন্তু ক্লিন বের হয়ে এসেছে, তার মানে পুডিংটা আমাদের জমে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আর এই মোলটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে 2 ঘন্টা রেখে দিব। 2 ঘন্টা পর পুডিংয়ের বাটিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর এই পুডিংয়ের বাটিটা কিন্তু আমি গরম গরমই ফ্রিজে রাখি নাই, পুডিংটাকে প্রথমে ঠান্ডা করে তারপর 2 ঘন্টার জন্য ফ্রিজে নর্মালে রেখে দিয়েছি। এখন আমি পুডিংটা আনমোল্ড করে নিব। পুডিংটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে একটু বাটি থেকে লুজ করে দিচ্ছি, তাহলে কিন্তু খুলতে সুবিধা হবে। চারো সাইড একটা ছুরির সাহায্যে এভাবে লুজ করে নিলাম। এই মোল্ডের উপর একটা প্লেট রেখে দিচ্ছি, আর এটাকে আনমোল্ড করে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ দেখুন আমাদের পুডিংটা কতটা সুন্দর কালার চলে এসেছে, আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে। পুডিংটা আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই কাঁঠালের পুডিংয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।